আমার ভাই নিশীথ প্রামাণিক আবারকে। ইটানগরে গার্ড অব অনার নিচ্ছে কে? আমার ভাই নিশীথ প্রামাণিক আবারকে। শ্রীনগরে সরকারি মিটিং করছে কে? আমার ভাই নিশীথ প্রামাণিক আবারকে। খেলো ইন্ডিয়া উদ্বোধন ইন্দোরে হায়দ্রাবাদে করছে কে? আমার ভাই রাজবংশী ভাই, উত্তরবঙ্গের ভূমিপুত্র, বাংলার তাজা নেতা নিশীথ প্রামাণিক আবারকে। মার্জিনটা ট্রিপল করবেন তো? 54 না কত ছিল না গতবারে? মাত্র 15 দিনের প্রস্তুতি, এবারে তো 2.5 মাসের প্রস্তুতি। 1.5 লাখ পেরোবে তো? আরো বাড়াবেন তো? নিশ্চিত তো? নিশ্চিত দিল্লি যাচ্ছে এইবার 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 ফির একবার মঞ্চে উপবিষ্ট জেলা সভাপতি এমএলএ সুকুমার রায়, জমিদাতা আশীর্বাদক নগেন্দ্রনাথ বর্মন, জাতীয় নেতা আমাদের অভিভাবক হেমচন্দ্র বর্মন, স্থানীয় বিধায়ক পরম প্রিয় বরেনচন্দ্র বর্মন, মাথাভাঙা বিধানসভার সুশীল চন্দ্র বর্মন। সুশীল বাবুর একটা কাহিনী আছে। আমরা বিধানসভায় দুর্গাপূজার পরে বিজয়া সম্মেলনী করি, আর সুশীলদাকে বলি আপনি একটা গান করুন, ভাওয়াইয়া গান। সুশীলদা সঙ্গে সঙ্গে গান ধরেন, ফাঁদে পড়িয়া বজ্ঞা কাঁদে রে, ফাঁদে পড়িয়া বজ্ঞা কাঁদে রে। কাঁদে রে মানে কে? পার্থ গেছে জেলে, পিসি কাঁদে। কেষ্ট গেছে জেলে, পিসি মণি কাঁদে। বালু মল্লিক গেছে রেশন চোর জেলে, পিসি কাঁদে। শাহজাহান গেছে জেলে, পিসি কাঁদে। তাই তিনি আমাদের ওই গানটা করেন, আর আমরা তাল মিলাই। যে ফাঁদে পড়ে আছে, আমরা আরো বড় ফাঁদ দেখতে চাই। পিসির আলালের দুলাল কয়লা ভাইপো কবে যাবে, তার অপেক্ষায় বাংলা। তাই তো? তাই তো সবাই চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে। উপবিষ্ট এ ছিল উত্তরে সভা, শুভেন্দু অধিকারীর সভার ছবি। এবং উত্তরের যে বিপর্যয়, সেই বিপর্যয় নিয়ে রাজনীতি হচ্ছে কি না, রাজনীতি না করার পরামর্শ দিচ্ছেন সবাই। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তারাই বা কে কি বলছেন একবার শুনুন। পেশেন্টদের ভালো চান না আপনারা রাজনীতি করতে চান? আমি কিন্তু রাজনীতি করতে এখানে আসিনি। এটা প্রশাসনিক বৈঠক করার টাইম নয়, যদিও আমি করতে পারি ডিজাস্টার টাইম। আমি বলবো যে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করতে চাইলে করুন, কিন্তু মালের সময় ভোট ছিল না, তখন রাজধর্ম পালনের কথা মনে পড়েনি। উনি রাজধর্ম পালনের থেকে ভোট ধর্ম বেশি পালন করেন। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দেখুন, এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক, এটা কিন্তু উত্তরবাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম। তো প্রাকৃতিক দুর্যোগ, সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো, আমাদের পার্টির লোকেরাও চেষ্টা করছেন। আমি আশা করব তাড়াতাড়ি মানুষ এই সমস্ত কাটিয়ে উঠবেন। সরাসরি 12:30 1টার মধ্যে রাত্রে যখন সবাই ঘুমিয়ে রয়েছে, তখন অতন্দ্র প্রহরীর মতো মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এই দৃষ্টান্ত ভারতবর্ষে আর কেউ স্থাপন করতে পারে না। আমফানের সময়, যশের সময় বিধ্বংসী ঘূর্ণিঝড়, রাত্রির 4টে-5টা অবধি নবান্নে বসে, সচিবালয়ে বসে মানুষের জীবন রক্ষা করার যে সংকল্প এবং নিজেকে উৎসর্গ করে মানুষের জন্য কাজ করার যে প্রতিজ্ঞা, এটা দৃষ্টান্ত হিসেবে তিনি স্থাপন করেছেন। আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না। যারা এটা নিয়ে রাজনীতি করছে, আমি বলবো মানুষের পাশে দাঁড়ানো উচিত। রাজনীতির প্রচার, মিটিং, মিছিল এসব ঠিক আছে, একদিন পরে দুদিন পরে হলেও ক্ষতি নেই।
গতকাল বিকেলের ঘটনা, কিন্তু এই শক, এই ট্রমা কাটিয়ে উঠতে আরও অনেকগুলো দিন জেলে যাবে। মানুষ এখনো আতঙ্কে রয়েছেন। আর গতকালের পর আজকে সকালের ছবিটা একবার দেখাই আপনাদের। আজ দিনভর মানুষ খুঁজে বেড়াচ্ছেন, যদি কিছু প্রয়োজনীয় জিনিস খুঁজে পাওয়া যায় ওই 4-5 মিনিটের মধ্যে যা শেষ হয়ে গেছে তার মধ্যে থেকে কিছু যদি পাওয়া যায় নিজের প্রয়োজনীয় জিনিস। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির ময়নাগুড়ি। সর্বশ্রান্ত বহু পরিবার, 500-র উপর বাড়ি ভেঙে গেছে, একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চাষের ক্ষেত ক্ষতিগ্রস্ত, ইলেকট্রিকের খুঁটি উপড়ে পড়ে রয়েছে। কালবৈশাখী যেন মুহূর্তে সর্বস্ব কেড়ে নিল। এমন হাওয়া আসিল, আসিয়া একটা ভাঙি নিয়ে গেল। বেশিক্ষণ চান্স ছিল না। বাড়ি ঘর তো কিচ্ছু নেই, ঘরগুলো তো উড়িয়ে নিয়ে এসে কুত্তি নিয়ে গেছে ঘর। আমার মাথায় কাল ব্যান্ডেজ করে দিয়েছে। আছে 3:30টার মতো হবে, 2 মিনিটে এত বড় অবস্থা শেষ করে দিল। ঘর বাড়ি যা কিছু, ঘরের জিনিসপাতি, ফ্রিজ, টিভি, যা কিছু, আলমারি, সব শেষ। একই রকম ছবি জলপাইগুড়ির দক্ষিণ সুকান্ত নগরে। একবার সেই ছবি আপনাদের দেখাই, কি অবস্থা দেখুন একবার। দক্ষিণ সুকান্তনগর এখানকার গতকাল বিকেল থেকে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন, একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে। আর সকাল থেকে দেখা গেল মানুষ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিজেরাই হাতে হাত লাগিয়ে চেষ্টা করে যাচ্ছেন। কীভাবে হলো কালকে এই যখন আর ওই ঝড়ের মুহূর্তে এই গাছের তলায় ওরা আর লুকেছিল, তার উপরে হাওয়ার প্রেশারেতে উপর থেকে গাছ করে তার মৃত্যু হয়। তার নাম হচ্ছে। আপনাদের পরিস্থিতি কি রয়েছে এই এলাকার? পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। ছিল আমাদের তো সুকান্তনগর কলোনি অনেক বাড়ি ক্ষতিপূরণ হয়েছে, অনেক গাছালি পড়ে গেছে। আজকে সকাল থেকে তো সবাই নিজের কাজ কাটলে ঘরটা সব ঠিকঠাক করছে। দেখি কালকে তো কারেন্ট নাই, খাওয়া দাওয়ার খুবই অসুবিধা। সবাই আতঙ্ক হয়ে আছে যে ঝড় আসতে পারে না, নিয়ে সবাই কোনো রাত্রে আজকে সবাই গাছ টাছ কাটছে সবাই। সব কম বেশি সব বাড়িতে ক্ষতি হয়েছে। সব বাড়িতে কম বেশ ক্ষতি হয়েছে, কারো বেশি হয়েছে কারো কম হয়েছে, কিন্তু সবার হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে এই ধরনের টর্নেডোর কোনো প্রেডিকশন করা যায় না। যে কালবৈশাখী হয়েছে তার তীব্রতা এতটাই ছিল যে সব কিছু একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে, ছাড়খাড় হয়ে গেছে সব কিছু। কিন্তু বিপদের কথা এটাই যে ঝড় বৃষ্টি এখনো হতে পারে, সেই সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত উত্তরের 5 জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, উত্তরবঙ্গের 5 জেলাতেই বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে, দমকা ঝড়, এবং তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী 24 ঘন্টায় সতর্কতা রয়েছে, শিলাবৃষ্টি হতে পারে 3 জেলাতে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা। শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া হতে পারে, 50 কিলোমিটার গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় এই দমকা ঝড়ো হাওয়া, এবং তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং যে কোচবিহার, এই 3 জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের যে 8 জেলা, অর্থাৎ ওপরের দিকের 5 জেলা এবং নিচের দিকের মালদা ও 2 দিনাজপুর, এই 8 জেলাতেই আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে, অর্থাৎ উপরের দিকে শুধুমাত্র 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে এই বৃষ্টি চলবে, এবং বুধবার সেই সম্ভাবনা আরও একটু কমবে। তবে উপরের দিকের এই 5 জেলাতেই ঝড় বৃষ্টি বিক্ষিপ্ত সম্ভাবনা বুধবার পর্যন্ত থাকবে, এমনকি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু বিশ্বজিৎ এখানে আরো একটা বিষয় আমি জানতে চাইবো। গতকাল কোন রকম আগাম কেউ কিচ্ছু জানতে পারেনি, কি হয়েছিল গতকাল ময়নাগুড়িতে? হাওয়া অফিস কি বলছে? দেখো, 3টে নাগাদ আবহাওয়া দপ্তর একটা সতর্ক বার্তা যায় যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এরপরে উপরের দিকের যে 5 জেলা, সেখানে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিয়েছিল। তবে এই ধরনের যে টর্নেডো, আমরা জানি যে আবহাওয়া বিজ্ঞানীরা বলেন যে বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, এই এলাকাটা কিছুটা টর্নেডো প্রবণ এলাকা
এবং এই টর্নেডোর পূর্বাভাস আবহাওয়ার বিজ্ঞানের যে নতুন সমস্ত পদ্ধতি, সেখানেও এই টর্নেডোর পূর্বাভাস করা যায় না, এমনটাই জানান আবহাওয়া বিজ্ঞানীরা। কারণ থান্ডারস্টর্ম বা কালবৈশাখীর যদিও বা একটা পূর্বাভাস বা ঝড় যেটা হয়, সেখানে সাইক্লোন থেকে ঝড় হওয়ার যে মুহূর্ত, অর্থাৎ প্রায় 7 থেকে 10 দিন আগে একটা পূর্বাভাস দেওয়া যায়। কিন্তু এই টর্নেডো ক্ষণস্থায়ী এবং তাপমাত্রার তারতম্যের ক্ষেত্রে এতটা শর্ট টার্মে হয় যে এর পূর্বাভাস ঠিকমতো দেওয়া যায় না। গতকালের যে টর্নেডো ছিল, সেই টর্নেডোর উৎপত্তি স্থল ছিল নেপালে, এবং নেপাল থেকে উত্তরবঙ্গের মধ্যে দিয়ে একেবারে গুয়াহাটি, আসাম পর্যন্ত বিস্তৃতি। এবং এই যে রেখা, এই গতিপথের সব জায়গাতেই এই যে টর্নেডো, সেটা ধ্বংসলীলা চুরি, যেটাকে মিনি টর্নেডো বলা যায়, এমনটাই আবহাওয়া বিজ্ঞানীদের মত। এবং জলপাইগুড়ি ময়নাগুড়ি এলাকায় এটি স্থায়িত্ব ছিল 3:15 থেকে 3:23, অর্থাৎ 7 মিনিটের এই ধ্বংসলীলা চালিয়েছে। এবং তার যে গতিবেগ, হাওয়ার গতিবেগ 60 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টা এমনটা ছিল, অর্থাৎ খুব বেশি গতিবেগটা ছিল না। কিন্তু সেখানে যেহেতু বাড়ি ঘরগুলো টিনের বা সেই রকম পাকা বাড়ি সেহেতু ছিল না, তাই ক্ষতির পরিমাণটা অনেকটা বেশি হয়েছে। টিনের চাল উড়ে গিয়ে এই যে মৃত্যু এবং ধ্বংসলীলা বেশি হয়েছে, এমনটাই আবহাওয়া বিজ্ঞানীদের মত। তবে পাকা বাড়ি ওই এলাকায় থাকলে এই ধ্বংসলীলা এতটা হয়তো হতো না, এমনটাই মত তাদের। তবে মাত্র 7 মিনিটের এই ধ্বংসলীলা, 7 মিনিটে একেবারে বলা যেতে পারে ডেমোগ্রাফি বদলে গেল, একটা জায়গার চরিত্র বদলে গেল এবং সর্বশান্ত হয়ে পড়লেন প্রচুর মানুষ। 3:15 থেকে 3:23 হাওয়ার গতিটা ম্যাক্সিমাম হয়, এবং এটা হচ্ছে 7 to 8 বোফোর্ট স্কেল, যেটাকে যদি কনভার্ট করলে 60 থেকে 75 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দেখা যায়। যে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত সেগুলো হচ্ছে বার্নিশ এরিয়া নিয়ার ময়নাগুড়ি ডিস্ট্রিক্টে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। মোস্ট ডিভাস্টেটেড এরিয়া হচ্ছে বার্নিশ থেকে দেউরিয়া বাড়ি রাজারহাট। এটা একটা ছোটখাটো টর্নেডো ছিল, 400 মিটার ব্রেথ বলছে, মানে জনপাচেক লোক মারা গেছেন এটুকু শুনেছি, এবং অনেক লোক আহত হয়েছে, তবে গাছ টাছ পড়ে গেছে অনেক। যে পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল এবং এখনো যা পরিস্থিতি উত্তরবঙ্গের, এই টর্নেডোর ক্ষত সারতে যথেষ্ট সময় লাগবে। আর এরই মাঝে ভোটের উত্তেজনা, ভোটের পারদ চড়ছে এবং স্কুলের গরমের ছুটি এবার যে টাইমিং, যে সময়, সেই সময়ে গেল বদলে। এবার থেকে এইবারের স্কুলে গরমের ছুটি এগিয়ে এলো। এই সিজনে 6 মে থেকে 2রা জুন পর্যন্ত গরমের ছুটি। আসলে ভোটের জন্য এবার গরমের ছুটি বেড়ে গেল। 6 মে থেকে শুরু হয়ে যাবে গরমের ছুটি, সামার ভ্যাকেশন, যা চলবে 2রা জুন পর্যন্ত। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। স্কুলে গরমের ছুটি এগিয়ে এলো কারণ ভোটের জন্য, এবং ভোটের উত্তাপ বাড়ছে। যেমন গরম বাড়ছে দক্ষিণবঙ্গেও, ভালোই গরম বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমের জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তারই মধ্যে প্রচার চলছে, আর প্রচারে যখন বেরোচ্ছেন তখন নেতাদের মুখেও, প্রার্থীদের মুখেও গরম বক্তব্য, যেন ভোট যুদ্ধে বাকযুদ্ধ। ঠিক কীরকম বাকযুদ্ধ, একটা উদাহরণ দেওয়া যাক। দমদমের তৃণমূল প্রার্থী, 4 বারের তৃণমূল প্রার্থী সৌগত রায়, তিনিও ভোট যুদ্ধে নেমেছেন। আবার এদিকে বরানগরের উপনির্বাচনে সেখানে বিজেপি প্রার্থী সজল ঘোষ, তিনিও নেমেছেন ভোট প্রচারে। আর এখানেই দুজনের বাকযুদ্ধ, ওই যে বলছিলাম ভোট যুদ্ধে বাকযুদ্ধ। দেখুন, সজল হেরে ভূত হয়ে যাবে, আমি এইটাই বলছি। ও তো সিটি কলেজের বাইরে কোথাও কিছু করেনি। একটা ছোট্ট ওয়ার্ডের কাউন্সিলর ছিল, বরানগর অথই জল, ও ডুবে যাবে। আমি একটা ছোট্ট ওয়ার্ডের কাউন্সিলর, সৌগত বাবু দেয়াল লিখন পড়ে নিন, বরানগর ভারতীয় জনতা পার্টি জিতবে জিতবে জিতবে। আর বলেছে না বরানগরে আমি অথই জলে পড়বো, ঠিকই বলেছে। এটাই তো আমি বলবো লোককে, যে বরানগর অথই জলে ভাসছে। একটু 2 ফোঁটা বৃষ্টি পড়লে বরানগর অথই জলে ভাসছে।